এখানে এমন লোক আছেন, পিলখানা কমিশনের পুরো রিপোর্ট যদি প্রকাশিত হয় তাহলে আর্মিতে এখনো এমনও অনেক যারা উপরে বসে দুধের স্বর খাচ্ছেন এবং বিপ্লবের ফায়দা নিচ্ছেন, তাদের চাকরি তো দূরের কথা, তাদের হাড়গোড়ও থাকে কিনা আইনের কায়দার মধ্যে সেটাও সন্দেহের ব্যাপার। মুশকিল হলো আপনি সংস্কারের কথা বললেই, আপনি বিচারের কথা বললেই আপনাকে এমনভাবে দাঁড় করানো হবে যেন আপনি নির্বাচন চান না। আর এই কথাটা তো এটাও সত্য, আমাদের এখানের মধ্যেও অনেকে হয়তো বুঝে বলেন না বুঝে বলেন, আমি এটা শতভাগ দায়িত্ব নিয়ে বলি, কোনো কালেই অনির্বাচিত সরকার কোনো ভালো সরকার নয়। নির্বাচিত সরকারই আমাদের লাগবে। অনেকগুলো গ্লানি নিয়ে আমাদের ঈদের পরে মনে হয় প্রথম পাবলিকলি কথা বলতে হচ্ছে। প্রথমত যেহেতু নেক্সাস ডিফেন্স এখানে এক্স আর্মি অফিসাররা অনেকে আছেন এবং আপনাদের প্রোগ্রামে সাধারণত আর্মি অথবা বাংলাদেশের যে স্বাভাবিকভাবেই সামরিক বাহিনী তারা বেশি ফোকাস রাখবেন, সুতরাং বরাবরের মতো আরও কিছু ঝুঁকি নিয়েই কয়েকটা কথা আপনাদের সাথে বলা দরকার। সেটা হলো সম্ভবত এই যে 30শে জুন এই পর্যন্ত হলো গুম কমিশনের একটা মেয়াদ আছে, যারা গুম কমিশনের যে তাদের রিপোর্টগুলো জমা দেওয়ার কথা, এবং গুম কমিশন তাদের প্রথম কিস্তির রিপোর্ট সম্ভবত প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। একটুখানি আপডেট, পিলখানা যে কমিশনটা, এই কমিশনটার একটু সময় বাড়ানো হয়েছে, এরপরও সেটার চূড়ান্ত প্রতিবেদন জনসম্মুখে আসবে কিনা আমরা সেটা জানি না। ভয়াবহ ব্যাপার হলো গুম কমিশনকে বরং বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে যাতে গুম কমিশন 30শে জুনের মধ্যেই তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। তাদের কাজ শেষ করার জন্য যদি আরও সময় দরকার হয় সেটা রাষ্ট্রেরই কোনো তরফে কেউ দিতে চাচ্ছে না। এর কারণ আমরা খুব ভালো করে বুঝি যে গুম কমিশন যদি রিপোর্টটা চূড়ান্তভাবে প্রকাশিত হয় তাহলে তা কারা শত শত মানুষকে গুম করেছে এর সাথে প্রথম যে নামগুলো আসবে সেগুলো আর্মির বাইরে কেউ না, এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে পিলখানা কমিশনে তো আমরা ইনফরমালি, এটা আমাদেরকে কমিশনের সদস্যরা বলছে না বা তারা প্রফেশনালিজমের জায়গা থেকে বলবেও না, কিন্তু এখানে যারা সাক্ষী দিয়েছেন তাদের অনেকের তরফে আমরা জানি এখানে এমন লোক আছেন, পিলখানা কমিশনের পুরো রিপোর্ট যদি প্রকাশিত হয় তাহলে আর্মিতে এখনো এমনও অনেক যারা উপরে বসে দুধের স্বর খাচ্ছেন এবং বিপ্লবের ফায়দা নিচ্ছেন, তাদের চাকরি তো দূরের কথা, তাদের হাড়গোড়ও থাকে কিনা আইনের কায়দার মধ্যে সেটাও সন্দেহের ব্যাপার। সুতরাং পিলখানা কমিশনের রিপোর্ট, গুম কমিশনের রিপোর্ট, এগুলোকে যত দ্রুত পারা যায় ফোকাস সরিয়ে এমন একটা কিছু দাঁড় করিয়ে ফেলতে হবে যাতে ঠিক আগের একটা বন্দোবস্তে চলে যাওয়া যায়। আর এইটার জন্য যেটা এখন মুশকিল হলো, আপনি সংস্কারের কথা বললেই, আপনি বিচারের কথা বললেই আপনাকে এমনভাবে দাঁড় করানো হবে যেন আপনি নির্বাচন চান না। আর এই কথাটা তো এটাও সত্য, আমাদের এখানের মধ্যেও অনেকে হয়তো বুঝে বলেন না বুঝে বলেন, আমি এটা শতভাগ দায়িত্ব নিয়ে বলি, কোনো কালেই অনির্বাচিত সরকার কোনো ভালো সরকার নয়। নির্বাচিত সরকারই আমাদের লাগবে।